হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমি বলবো WBCS বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কেমিস্ট্রি কতটা আমাদের পড়তে লাগে। কেমিস্ট্রি এই সাবজেক্টের নামটা শুনলেই লোকজন ভয় পায়। একবার অক্সিজেনকে লেখার সময় ও লেখা হয়, আবার একবার অক্সিজেনকে লেখার সময় O2 লেখা হয়। কখন ও লিখবো না O2 লিখবো এগুলোই আমাদের মনে থাকে না। তো আমরা কম্পিটিটিভ পরীক্ষায় কেমিস্ট্রি ঠিক কতটা পড়তে লাগে আজকে সেটা নিয়ে আমি তোমাদের সম্বন্ধে দুটো কথা বলবো। সেই দুটো কথা বলার আগে একটা ছোট আমি জিনিস বলতে চাই। আমরা একটু জিনিসটা যদি পজিটিভলি নিই, যদি আমরা ভাবি আবার আমাকে কেমিস্ট্রি পড়তে হবে আর ফিজিক্স পড়তে হবে, এই আবার করে যদি ভাবতে শুরু করি তাহলে সেই আমাদের পক্ষে সাবজেক্টটা করায়ত্ত করা একটুখানি মুশকিলের। সেই জন্য আমরা একটু পজিটিভলি ভাবি আমরা যারা ক্লাস 10-এর পরে আর কেমিস্ট্রি পড়িনি, ফিজিক্যাল সায়েন্স পড়িনি, যখন আমরা ক্লাস 10-এ লাস্ট ফিজিক্যাল সায়েন্স পড়েছিলাম তখন আমার 16 বছর বয়স ছিল। আর এখন আমরা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি মানে আমরা মোটামুটি সকলেই প্রায় গ্র্যাজুয়েট। তাহলে গ্র্যাজুয়েশন হয়েছে মানে আরও 5টা বছর তো আমাদের 16-র পরে অ্যাড হয়েছেই আমাদের বয়সে। আমাদের এখন মোটামুটি 21-22 বছর বয়স। তো 16 বছর বয়সে কোনো সাবজেক্টকে বুঝতে যতটা কঠিন মনে হতো, 22 বছর বয়স বা 21 বছর বয়সে বুঝতে আমাদের কিন্তু রিলেটিভলি সহজ মনে হবে। কারণ আমরা এখন কম্পিটিটিভে কেমিস্ট্রি পড়ার জন্য শুধু রিপিট করব, রিভিশন করব, ক্লাস 10-এ যেগুলো পড়ে এসেছিলাম, ক্লাস 10 পর্যন্ত যেগুলো পড়ে এসেছিলাম সেইগুলোরই রিভিশন করব। নতুন করে কিন্তু আমরা এখানে আর কেমিস্ট্রি কিছু শিখব না। সো ভয় পাওয়ার কিছু নেই। সায়েন্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, বা ফিজিক্স পড়তে হবে, বা বায়োলজি পড়তে হবে, মানে অনেক কিছু পড়তে হবে যেগুলো আমাদের মাথার মধ্যে ঢুকবে না, জিনিসটা কিন্তু এরকম নয়। সো হ্যাভ আ পজিটিভ লুক। পজিটিভলি যদি তোমরা ভাবো তাহলে সেটা কিন্তু তোমাদের মেন্টাল বুস্ট আপ করতে, প্রিপারেশান নিতেও কিন্তু অনেক সুবিধে হবে তোমাদের প্রিপারেশান নেওয়ার জন্য। তো প্রথমেই তো আমি বলেই দিলাম আমাদের যা সিলেবাস আছে সেই সিলেবাসের সিংহভাগ 90% ক্লাস 10 অবধি যা কেমিস্ট্রি পড়ে এসেছি সেটুকুনি ভালো করে পড়লে আমরা পেরে যাব, আর কোনো কিছু দেখার দরকার নেই। তো ক্লাস 10 অবধি কেমিস্ট্রিতে কী কী চ্যাপ্টার পড়ে এসেছি? প্রথমত পড়েছি পরমাণুর গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং, ধাতুবিদ্যা, মেটালার্জি। তারপরে আমরা পড়েছি রেডিও অ্যাক্টিভিটি, তারপরে আমরা পড়েছি তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, বিভিন্ন গ্যাসের, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাসের ধর্মাবলী, ব্যবহার, ইউজেস, এইগুলো সেই জিনিসগুলোই আমাদের কিন্তু আবারও কম্পিটিটিভ পরীক্ষা হলেও সেই জিনিসগুলোই পড়তে হবে। আমরা পড়েছি সলিউশন, দ্রবণ, আমরা পড়েছি ক্লাস 10-এ অ্যাসিড বেস টপিক। এখানেও কিন্তু আমাদের এই অ্যাসিড বেস টপিকই পড়তে হবে। এবং আমাদের এখানে কম্পিটিটিভ পরীক্ষায় টপিকগুলো একদম যে সব কিছুই শক্ত আসে আমরা পারি না এরকম নয়। তোমাদের কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেন আমি বলি, যেগুলো দেখলে বা যেগুলো শুনলে হয়তো তোমরা মোটিভেটেড হতে পারো যে কম্পিটিটিভে এই পরীক্ষাও এরকমও প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন হচ্ছে ভিনিগারে, ভীষণ ভীষণ কমন প্রশ্ন, WBCS-এও এসেছে। WBCS-এর মতন একটা পরীক্ষাতেও এরকম প্রশ্ন আসে যে ভিনিগারের মধ্যে কি অ্যাসিড আছে, বা ননস্টিক ইউটেন্সিলসে কিসের কোটিং করা হয়, বা PVC এর এই পলিমারের পুরো কথা কি। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নেই। আমরা শুরু করি একদম বেস থেকে, ক্লাস 10 অবধি। আবারও বলছি, ক্লাস 10 অবধি যে বই পড়ে এসেছিলাম, আমার কাছে যে বইটা আছে সেই বইটা দিয়েই আমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনাটা শুরু করতে পারি। সেই বইটার সেই টপিকটা পড়া হয়ে গেলে এবার আমি চেষ্টা করব সেই টপিকের ওপরে বিভিন্ন MCQ প্র্যাকটিস করা। MCQ কিন্তু আমাদের চ্যাপ্টার ধরে ধরে ওই পার্টিকুলার চ্যাপ্টারের পার্টিকুলার টপিকের ওপরে আমাদের কিন্তু MCQ প্র্যাকটিস করতে হবে। MCQ যদি প্র্যাকটিস না করি তাহলে আমাদের পরীক্ষা হলে গিয়ে সমস্যা হতে পারে। তো আমাদেরকে কিন্তু প্রথমেই যেটা করতে হবে, MCQ প্র্যাকটিস করতে হবে। যত পারবো একটা টপিকের ওপরে আমরা MCQ করে যাওয়ার চেষ্টা করব।
এরকমভাবে আমরা প্রত্যেক কটা টপিক, অ্যাটমিক স্ট্রাকচার, নিউক্লিয়ার কেমিস্ট্রি, রেডিও অ্যাক্টিভিটি, কার্বন অ্যানিডস, অ্যালোট্রপ, একে 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 সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ করব। এবং যখন আমরা এমসিকিউগুলো করব সাইমালটেনিয়াসলি একই সাথে আমাদের কিন্তু রিভিশনও করতে হবে। রিভিশন যখন আমরা করব কোনো টপিকের, আমরা ধরো একটা নতুন টপিক পড়লাম, ধরো আমি পড়লাম জৈব যৌগ, অর্গ্যানিক কম্পাউন্ডস। তো জৈব যৌগ আজকে আমি টপিকটা পড়লাম, টপিকটা পড়ার পরে আমি এমসিকিউ সলভ করলাম। কিন্তু আমি 5 দিন আগে কি 10 দিন আগে কি 1 মাস আগে আমি পর্যায় সারণী পড়েছিলাম, তাহলে পর্যায় সারণী মনে আছে কি না তো আমাকে যাচাই করতে হবে। সেটা কিভাবে করব? মনে আছে সেই যাচাইটা করব কিন্তু এমসিকিউ আবার সলভের মাধ্যমে। মানে আমি বলতে চাইছি যখন তুমি রিভিশন করবে সেই রিভিশনের সময় কিন্তু আর চ্যাপ্টার ধরে পড়লে রিভিশন করাটা একটুখানি মুশকিলে হয়ে যায়। তো আমরা রিভিশন করব, আমি যেটা সাজেস্ট করি তোমাদেরকে, আমি সাজেস্ট করব সেটা হচ্ছে রিভিশন করব চ্যাপ্টারের এমসিকিউ ধরে। এমসিকিউ করতে গিয়ে দেখব যে প্রশ্নগুলোর উত্তরটা পাচ্ছি না, সেইখানে টপিকটা আমি আবার চ্যাপ্টারে গিয়ে পড়ে নেব, দেখে নেব। এইভাবে আমাদের রিভিশন করতে হবে। সো ভয় পাওয়ার কিছু নেই। এরকম নয় যে কেমিস্ট্রি পড়ছি মানে অনেক কিছু আসবে, অনেক শক্ত শক্ত জিনিস আসবে, 11-12 জিনিস আসবে, জিনিসটা কিন্তু এরকম নয়। ঠিক আছে? এই যে অর্গ্যানিক কম্পাউন্ডস, অর্গ্যানিক জৈব যৌগ বললেই সবার মনে এত আতঙ্ক চলে আসে। আমরা যারা কেমিস্ট্রি পড়েছি, সায়েন্স পড়ে এসেছি, 11-12 এত এত ইকুয়েশান, এত রিয়াকশান, এত কনভার্সন, এত কেমিক্যাল রিয়েজেন্ট, ওগুলো আমাদের কিচ্ছু পড়তে হয় না কম্পিটিটিভ পরীক্ষার জন্য। একদম ইনফরমেশন ওয়াইজ, ইনফরমেশন ওরিয়েন্টেড আমাদের প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে। সো আবারও বলি, ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে একদম টপিক ওয়াইজ চ্যাপ্টার পড়ে সেই চ্যাপ্টারের এমসিকিউ আমরা যদি ভালো মতন সলভ করতে পারি তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় সাফল্য পেতে পারি। থ্যাংক ইউ।